হুদা জানাবেন সাভারে এখন পর্যন্ত ঠিক কতজন করোনা রোগী এবং ডেঙ্গু রোগী আছেন এবং মৃতের হার কীরকম? নাফিজা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, করোনার রোগী কিন্তু দিন দিন বাড়ছে এবং চোখ রাঙাচ্ছে করোনা, এবং কোভিডের যে নিয়ম কারণ না মেনেই, আসলে স্বাস্থ্যবিধি না মেনেই কিন্তু অবাধে চলছে, এবং হাসপাতালগুলোতে কিন্তু কিট সংকট, এবং কিট সংকটের কারণে মূলত কোভিডের যে পরীক্ষা সেগুলো করাই যাচ্ছে না, এবং সরকারি হাসপাতালগুলোতে কোনো রকম যে করোনার যে কিট বা পরীক্ষা নিরীক্ষা এখন কিন্তু সরকারি হাসপাতালগুলো কিন্তু রোগী যে করোনা রোগী কিন্তু ভর্তি করতেছে না, এবং যেহেতু কিট নেই এবং পরীক্ষা নিরীক্ষার যে জিনিসপত্র না থাকায় আসলে তারা ভর্তি করছে না। আর এখন যে ডেঙ্গু রোগী কিন্তু সাধারণত জুলাই এবং অক্টোবর মাসে কিন্তু যে ডেঙ্গুর জ্বরের প্রকোপ কিন্তু বেশি, এরই ফলে কিন্তু এডিস মশার বিস্তার ঘটে এই মাসেই, এবং আমরা যেটা দেখছি যে এডিস মশা কিন্তু দিন দিন যে বিস্তার ঘটাচ্ছে, এবং মশাবাহিত রোগ ডেঙ্গুর যে প্রকোপ সেটা কিন্তু এ বছরে শুরু থেকেই আপনারা দেখতে পাচ্ছেন যে মহামারী আকারে ধারণ করেছেন, এবং অতীতের রেকর্ড কিন্তু ছাড়িয়ে গেছে। এবং এখন আমরা যেটা দেখি যে ভৌগোলিকভাবেই কিন্তু ঢাকায় অবস্থান কিন্তু এবং এক নম্বরে, এবং আমরা যদি বলি যে সবচেয়ে বেশি রুগী হচ্ছে ঢাকায় ডেঙ্গু রুগী, এবং স্বাস্থ্যবিধি মেনে যে চিকিৎসা সেটা কিন্তু আসলে লক্ষণ করা যাচ্ছে না, এবং হাসপাতালগুলোতে আমরা দেখেছি যে ভর্তি যেসব রুগী সেগুলো রোগীদের যে নিয়ম কারণ সেগুলো আসলে মানছেন না, এবং চিকিৎসক সংকট রয়েছে। এখানকার রুগীরা বলছেন যে চিকিৎসক সংকটের কারণে আসলে তাদের চিকিৎসা ঠিকমতো দেওয়া হচ্ছে না, এবং বেশিরভাগই কিন্তু আপনার বলা হচ্ছে যে রুগীদের আসলে সরকারি হাসপাতালগুলোতে ভর্তি রাখছেন না, এবং পরামর্শ দিচ্ছে এখান থেকে আউটডোরে রুগী দেখে তাদেরকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হচ্ছে, এরকম অভিযোগ করা হচ্ছে। এবং আমরা কথা বলেছি যে স্বাস্থ্য কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে যেহেতু তাদের লোকবল কম এবং রুগীরা এখানে থাকতে চান, এরকমও কথা বলছিলেন। এছাড়া যে আমরা দেখেছি এখন পর্যন্ত যে ডেঙ্গু এবং কোভিড। নাজমুল, ধন্যবাদ আপনাকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।